জোরে হাতটা লেখা বলতে বলছে তারা যদি কিছু বলে দাও আমি বলবো। আচ্ছা গোল্ডের তরফ থেকে সবাইকে অনেক অভিনন্দন। আচ্ছা নিয়ে এসছে আবার সম্মান যে লিফলেট দিয়েছে নিয়ে এসছে। ঠিক আছে গোল্ডের জীবন আরো উজ্জ্বল করে কামনা করি। এরপর যাকে রাখবো মাছের ব্যবসা করে চাকরি পাওয়া যায় এটা দেখিয়ে দিয়েছে কিন্তু একজন সে সত্যিকার দাদাগিরি করে দেখিয়েছে যে মাছের ব্যবসা করে আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়া যায়। নাম হচ্ছে সঞ্জয় মাহালি। সঞ্জয় জোরে একটা হাততালি। সঞ্জয় আজকে সঞ্জয় কারণ বিহারি থাকে বলিস একটা বলিস সঞ্জয়কে অনেক অনেক অভিনন্দন প্রতিষ্ঠানের তরফ থেকে। আচ্ছা সঞ্জয়কে অভিনন্দন সম্বোধন জানাচ্ছে আমাদের এসআই স্যারকে বলবো যে সম্বোধন। আচ্ছা সঞ্জয়কে অভিনন্দন জানানো হচ্ছে প্রতিষ্ঠানের তরফ থেকে। সঞ্জয় স্ট্রাগল অনেক হয়েছে অনেক কিছু বলো। ধন্যবাদ সবাইকে। সাফল্য একাডেমির কথা পরেই পরিবারের মহামারী পরিবারের প্রত্যেকের মোটামুটি এখানে যারা এসে আজকে সফল হয়েছে তাদের পরিবারের কথা বলতে গেলে প্রত্যেকেরই চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। পরিবারকে একটু আলাদা করে সাফল্য একাডেমির কথাই বলি। প্রথমে ধন্যবাদ দিই আমার দুটো বন্ধুকে যাদের জন্য আজকে আমি এখানে এসেছি, প্রদীপ হালদার আর সেবাদ মল্লিক। তারা মোটামুটি কাছারি মাঠ থেকে দাদার কথা বলেছিল আমাকে। এবার আস্তে আস্তে যখন এখানে এসেছি তখন মোটামুটি দাদার গাইডেন্স এবং বিশেষ করে জগৎ স্যার যেভাবে ইন্সপায়ার করেছে সেভাবে হয়তো কেউ করে না, তারপরেও মোটামুটি অ্যাজ এ টিচার নয় অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমাকে যেভাবে ট্রিট করেছে সেভাবে হয়তো কোনো জায়গা থেকে আমরা সেভাবে পাইনি। যতটা ভালোবাসা তারা দেখিয়েছে আশা করি যে বিবেক সঙ্গে আজকে যে অডিটোরিয়াম এইভাবে ভরে আছে সেটা পরবর্তী কোনো চাকরির পরীক্ষা যেন এর দ্বিগুণ হয় এবং তার থেকেও যেন দ্বিগুণ হয় সাফল্য একাডেমি হিসেবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আচ্ছা এরপর যার কথা বলছিলাম অন্তত অল্প বয়সে চাকরি পেয়েছে, বাড়ি হচ্ছে হাতরাতে। অভিষেকের জন্য জোরে হাততালি। অভিষেক চলে এসো। সাড়ে 21 বছর বয়সে চাকরি পাওয়া যায় দেখিয়ে দিয়েছে। যাই মাত্র দেখা পুলিশের চাকরি যদি পেতে হয় আমার পেতে হবে। অভিষেকের জন্য অনেক অনেক অভিনন্দন। আচ্ছা অভিষেক কিছু বলার জন্য বলছি। অভিষেক কিছু বলবো। আচ্ছা আমি একটা বলবো যাদের সম্মান দেওয়া হলো প্রত্যেককে কিছু রাস্তা বলবেন, একটা গ্রুপ কথা হবে। যাদেরকে একটা বলবো সম্মান দেওয়া হলো আমরা নেক্সট সম্মান রাখছি, একটু ওয়েট করো। একটু প্রত্যেকে চলেছি যারা সম্মান একটা বলবো পেয়েছে মানুষ করতে পারে। আর আমি বিশ্বাস করি নিজের আর তার থেকেও বড় কথা হচ্ছে যদি তুমি নিজের কথায় অনড় থাকো তার একটি ঠিক সাকসেস পাবে।
তাই আমি একবার বলি আর 100 বার বলি, এটা এক। ऐसे बात बताओ, ये जो है ना सब कुछ है मेरे पास, 2.5 किलो का बाइसेप है, लेकिन अच्छा लड़की नहीं है। अच्छा, ये देखो, ये मेरे को नौकरी मिल गया रे। नौकरी मिल गया तो छोकरी कब मिलेगा रे? देखो, अगर तुम किसी चीज को खरीदना चाहते हो ना, तो पूरे खाने तुम्हें से मिलाने के लिए पैसा दो। आज मैं जो भी हूँ, जैसे भी हूँ, जिस मुकाम पे भी हूँ, अपने सर के वजह से। আমাদের এখানে যারা বাস করেছিস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওদের সাথে আছি যখন 24 ঘন্টা আমাকে ফোন করবি, আমি সঙ্গে সঙ্গে ফোন করে দেবো। ঠিক আছে? আর সব থেকে বিশেষ যেটা আমার সব থেকে নিজের পার্সোনালি ভালো লাগে যে আমাদের বিশেষ একজন ব্যক্তি যে मित्रों ऐसे एक बात बताओ, आज तुम लोग पुलिस बन के यहाँ पर खड़े हो, इसलिए हम कहते हैं कि दुनिया में आगे बढ़ने के लिए सबसे ज्यादा अपने दिल और जोश पे काबू रखना चाहिए, समझे कि नहीं? মানুষের এগিয়ে জন্য সব থেকে বড় জিনিস লাগে নিজের ইচ্ছা শক্তি থেকে বড় কিছু নেই। তাই নিজেকে বিশ্বাস করো আর নিজেকে সব থেকে বেশি মানে চেষ্টা করো যে আরো আপডেট করা, যাতে নিজেকে আরো ভালো জায়গায় দাঁড় করানো যায়। আর স্যার তো আছেই সাপোর্ট দেওয়ার জন্য। তাই যারা নেক্সট টাইম আসছো তাদেরকে ওয়েলকাম, আর আমাদের ব্যাচমেটদেরকে অনেক অনেক ধন্যবাদ। সম্রাটের মধ্যে যে এক্সট্রা ট্যালেন্ট আছে এই ট্যালেন্টটাকে টিকিয়ে রাখো এবং এটাকে আরো নলেজ করো, ঠিক আছে? আচ্ছা, সবাই তাকাও আমাদের ফটো সিজনের সময় সবাই দেখা যাচ্ছে না? প্রত্যেকে বসিয়ে এরপর তোমাদের আরো বন্ধুরা আছে সংগঠন হবে। আচ্ছা, এরপরে আমাদের উপস্থিত সকল অনেকেই জানো না যে সৌরভ স্যার এমন একজন স্যার যিনি একটা ফোনে আন্দোলনের অনেকদিন আগে থেকে একটা ফোনে কিন্তু বলে দিয়েছিল আমি আসছি। আর বাস্তবটা অনেকেই জানো, বিভিন্ন স্যার যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকেই একটু মেপে নিয়েছে কারা আসছে, আদেও পারমিশন হয়েছে কিনা, বিভিন্ন রকম জিনিসপত্র সব দিকে ঘাটার পর তারপরেই সমস্ত স্যার এসেছেন। কিন্তু সৌরভ স্যার একজন মানুষ যিনি সবার আগে আমাদের এটা বলেছিলেন যে আইদার পারমিশন হোক বা পারমিশন না হোক আমি কিন্তু সবসময় তোমাদের সাথে আছি, এবং উনি প্রথম বলেছিলেন। এই জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা সফল হয়েছে তাদেরকে
আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এশিয়াকে অনেক ধন্যবাদ। প্রতিষ্ঠান তরফ থেকে ওর ভবিষ্যৎ জীবন আর উজ্জ্বল। ধন্যবাদ। এরপর আমি দেখে নেব আমাদের প্রতিষ্ঠানের ছাত্র ও দাদা পুলিশে চাকরি করেন বিমলেন্দু ঘোষ। বিমলেন্দু ঘোষ বিমলেন্দুকে আমি এখানে আসার জন্য অনুরোধ করব। বিমলেন্দু তুমি চলে এসো। বিমলেন্দুকে সম্বর্ধনা জানাবে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক জানাচ্ছে। বিমলেন্দু পুলিশ ফ্যামিলি একজন। বিমলেন্দুকে সম্বর্ধনা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক জানাচ্ছে। জোরে হাততালি বিমলেন্দুর জন্য। বিমলেন্দু কিছু বলো। ছাত্র দেবাশিস। দেবাশিসকে বলবো সম্বর্ধনা জানাতে। জোরে হাততালি সুদীপ্তর জন্য। সুদীপ্ত তোমার এই উদ্যোগ চলতে থাকে যাতে করে অসংখ্য ছাত্রছাত্রী যারা উপকৃত হবে এবং তোমার ইউটিউব চ্যানেল আরো সামনের দিকে এগিয়ে চলবে। সুদীপ্তর ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল। সুদীপ্তকে কিছু বলার জন্য বলবো, ওকে ভালো বলতেও পারে। ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল। পেছনের সময় জয়ন্ত স্যার একটু হাসছে যে সুদীপ্ত অ্যাকচুয়ালি কিসের চাকরি করবে, ওকে টিচার হবে ভবিষ্যতে। সুদীপ্ত এরকম পরিকল্পনা আছে? তুমি টেটেও পাস করেছো। থ্যাংক ইউ সুদীপ্ত। সুদীপ্তর ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল। আচ্ছা, এরপর আমি যাকে ডাকবো সে সাংসারিক অনেক সমস্যা সত্ত্বেও আজকে সে করে দেখিয়েছে যে আমি পারি কিছু করতে, এবং সে জীবনের সফল। তার নাম রিয়া সরকার। রিয়াকে আমি মঞ্চে ডাকবো এবং ওর যে সংগ্রামী লড়াই তার জন্য স্যালুট। রিয়াকে সম্বোধন জানাবে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক জগৎ স্যার। রিয়ার জন্য জোরে হাততালি।
সংসার সঙ্গে পড়াশোনা করা যায় ও দেখিয়েছে এবং কোনো সমস্যাই জীবনের সমস্যা নয় এটাও দেখিয়েছে। রিয়াকে অনেক অনেক অভিনন্দন, ওর ভবিষ্যৎ জীবন আর উজ্জ্বল। রিয়া কিছু বলো। অনেক সমস্যা হচ্ছে জীবনে, এবার তুমি আজকে সাকসেস পেয়েছো, তুমি কিছু বলো। রিয়ার ভবিষ্যৎ জীবন আরো আরো অনেক উজ্জ্বল হোক, ও সামনের দিকে আরো এগিয়ে চলুক। এরপর যাকে ডাকবো আমাদের প্রতিষ্ঠানে এসে ইন্টারভিউ দিতে সফল হয়েছে, তা হচ্ছে রিজওয়ান আহমেদ। রিজওয়ানকে ডাকবো, রিজওয়ানকে সম্বর্ধনা জানাবেন আমাদের প্রতিষ্ঠানের ছাত্রী পায়েল। রিজওয়ান আহমেদ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 সাকসেসফুল ক্যান্ডিডেট, ওকে সম্বর্ধনা জানানো হচ্ছে। জলে হাততালি রিজওয়ানের জন্য। রিজওয়ান আজকে করে দেখিয়েছে যে চাকরি পাওয়া যায়, বিভিন্ন প্রতিকূল সত্ত্বেও চাকরি পাওয়া যায়। রিজওয়ান কিছু বলো, কিছু বলো। সর্বপ্রথম আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং অনেক অনেক অভিনন্দন জানাই। প্রথমত আমি দুটো কথা বলতে চাই, যারা এখনো পর্যন্ত সাকসেস পায়নি তাদের জন্য, যারা সাকসেস পেয়ে গেছে তাদের কোনো কথা বলার দরকার নেই। যারা পিছনে বসে আছে, অনেকে সাকসেস পায়নি, অনেকে ভাবছেন যে আমি হবে না, ডিমোটিভেট হয়ে যেতে পারে। ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, চাকরি তুমি পাবে যদি তুমি পড়াশোনা ভালো করে করো। সবসময় টার্গেট রাখবে যে বড় কিছু করার জন্য, তাহলে ছোট কিছু তুমি আপনি করতে পারবেন। আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই পরে আমি যাকে ডাকবো তার লড়াইটা ছিল একটু অন্যরকম, যার পরিবারে সেরকম কেউ নেই, নিজেকে রান্না করতে হয়, নিজেকে সবকিছু সামনে, স্কুলে একটা পার্ট টাইম চাকরি, তারপর বাড়ি এসে পড়াশোনা, এবং তাকে অনেক অভিনন্দন জানাতেই হবে। আমি দেখে নেব আমাদের প্রতিষ্ঠানে থেকে সফল সুজাতা দাস। সুজাতা দাস, সুজাতার জন্য জোরে হাত তালি। ও দমদমের মেয়ে সুজাতা, দমদমের প্রবন্ধ থাকে। সুজাতা আজকে জীবনে সফল হয়েছে। সুজাতার লড়াই কিন্তু সহজ ছিল না, অনেক স্ট্রাগল করে ওই জায়গায় এসেছে। সুজাতাকে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক চয়ন করছে। জোরে হাত তালি সুজাতার জন্য, ওর লড়াইকে আমরা স্যালুট চাই। জোরে হাত তালি সুজাতার জন্য। সুজাতাকে প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি।
অনেক ধন্যবাদ সুজাতা দাস, তুমি আজকে করে দেখিয়েছো। তুমি হচ্ছে আজকে দিদি নাম্বার 1 সুজাতা দাস। আচ্ছা, এরপর আমি ডেকে নেবো বিপ্লব দাসকে। বিপ্লব ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 সাকসেসফুল ক্যান্ডিডেট বিপ্লব দাসকে আমি ডেকে নেব। বিপ্লবকে সম্বোধন জানাবে দেবাশিস, আমাদের প্রতিষ্ঠানের ছাত্র। জোরে হাততালি বিপ্লবের জন্য। 2020 সাকসেসফুল ক্যান্ডিডেট বিপ্লব দাস। বিপ্লব কিছু বল। বিপ্লবের ভবিষ্যৎ জীবন আর উজ্জ্বল কামনা করি। এরপর আমি যাকে ডাকবো, আমরা মিমিককে শুনলাম বা যাকে ডাকবো এ কিন্তু সাইরি ভালো হবে। ইন্টারভিউ থেকে সাইরি ছুটি দিয়েছিল, না হচ্ছে জয়ন্ত পালিত। জয়ন্ত এসছিস ইন্টারভিউটা তো সাইরি শোনাবো। জয়ন্ত খুব ভালো ছেলে এবং আগেও দেখা হয়েছিল জয়ন্তর সঙ্গে। জয়ন্তকে প্রতিষ্ঠানের তরফ থেকে সম্মাননা জানাচ্ছে আমাদের জয়ন্ত স্যারকে বলবো জয়ন্তের সম্মাননা দেওয়ার জন্য। জয় হাততালি জয়ন্তের জন্য। জয়ন্তকে সাইডের শুনবই আজকে। জয় হাততালি জয়ন্তের জন্য। প্রথমে জয়ন্ত একটা শায়েরি দিয়ে শুরু। तुमने पकड़ा किसी और का हाथ तुम निकल पड़ी, दुनिया हासिल लगे तुम चले गए, अरे भाई धोखा तुमने दिया। জয়ন্ত লজ্জা পাচ্ছে, লজ্জায় বসে সব নিজেদের বন্ধু বান্ধব আছে। জয়ন্ত তুমি এই প্রতিষ্ঠান থেকে কিরকম কতটা হেল্প পেয়েছো? জয়ন্তের ভবিষ্যৎ জীবন আর উজ্জ্বল। আচ্ছা, এরপর আমি যাকে রাখবো সেই মেয়ের লক্ষ্য হচ্ছে জীবনে এসআই হওয়া এবং এসআই যতক্ষণ না হচ্ছে তার লড়াই কিন্তু জারি থাকবে এবং তার লড়াই কিন্তু আমরাও আছি। নাম হচ্ছে ভারতী বিশ্বাস। ভারতীকে সম্বর্ধনা জানাবেন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক জয়ন্ত স্যার। জয়ন্ত স্যার ভারতীকে সম্বর্ধনা। ভারতী বিশ্বাস ও টার্গেট এসআই। এসআই এর পাশে বসে ভারতী, এসআই তে পাশে বসে ভারতী। খুব তাড়াতাড়ি দুঃখানসটা দেখতে চাই তোমার মাঝে। জোরে হাততালি ভারতীর জন্য। ভারতী কিছু বলো।
অনেক অনেক অভিনন্দন। এরপর আমরা ডেকে নেব শেখ ফারদিন আলী। শেখ ফারদিন আলী প্রতিষ্ঠান থেকে সফল 2020 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ছাত্র। ফারদিনকে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক জগৎ স্যার। জগৎ স্যার সম্বর্ধনা শেখ ফারদিন আলী, জোরে হাততালি শেখ ফারদিন আলী, জোরে হাততালি শেখ ফারদিন আলী। তার ভবিষ্যৎ জীবন আরো আরো উজ্জ্বল হোক এটা কামনা করি। কিছু বল, কত নাম্বার পেয়েছি ইন্টারভিউ? 11.83। আর নেক্সট টার্গেট নেক্সট টার্গেট হচ্ছে WBCS গ্রুপ বি। ভেরি গুড। WBCS গ্রুপ বি এর নেক্সট টার্গেট ডিএসপি। অবশ্যই চাইবো যে শেখ ফারদিন আলী গাড়িটার সামনে এবং পেছনে আরো 4-5টা করে গাড়ি থাকুক এবং সাইলেন্ট রাস্তা থাকুক এবং খুব সেই দিকেই সে লক্ষ্যে তাড়াতাড়ি যেন পৌঁছে যেতে পারে, এটাই আমরা জানবো। তুমি কিছু বড় প্রতিষ্ঠান সম্পর্কে তুমি কিভাবে এখান থেকে হেল্প পেয়েছো বা কিছু? প্রথমত সবাইকে আমার ধন্যবাদ। আমি একটু নার্ভাস ছিলাম ইন্টারভিউ নিয়ে খুবই, কারণ নাম্বারটা ঠিকঠাকই আসছিল কিন্তু তার সাথে নার্ভাস। যদি কথা না বলতে পারি আর সামনে ডিআইজি স্যার থাকবেন সেটা জানতাম না ভালোভাবে। কিন্তু স্যারের কাছে যখন দেখলাম প্রথম দিনে ইন্টারভিউ একটা ভালো ফল পাইনি, তারপরে যখন উনি বলেছিলেন এই ইমপ্রুভমেন্টগুলো করতে হবে, তারপরে যা নাম্বার পেয়েছি সেটার মাধ্যমে প্রমাণ পেয়ে গেলাম। তাই সৌরভ দাস সাফল্য মানে আমার একটা জীবনের সাফল্যের একটা প্রধান কারণ। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শেখ ফারদিন আলী ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হোক। এরপর আমি যাকে রাখবো তার নাম হচ্ছে হাবড়া বাসুদেব পাল। বাসুদেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাসুদেবকে সম্বর্ধনা জানাবে প্রতিষ্ঠানের ছাত্রী সিমরান। সিমরান সম্বর্ধনা জানাবে বাসুদেবকে। নিয়ে চলে আসে বাসুদেবের জন্য ঝোলে হাততালি। বাসুদেব এবং সুরজিৎ দুজনে এসেছিল পড়তে। ঝোলে হাততালি বাসুদেবের জন্য। বাসুদেবের ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হোক। বাসুদেব ইন্টারভিউতে কত পেয়েছিস? 1 নম্বর। আর নাম্বার 2 নেক্সট জীবনের ডেস্টিনেশন দেখব। স্যার এখন হয়তো আমার ইন্টারভিউ নাম্বার যায় না এবং আমি ইন্টারভিউতে এখান থেকে সবথেকে বেশি পেয়েছি 14 নম্বর পেয়েছি। স্যারের কাছ থেকে আমি মেন নাম্বার মানে নাম জানতে পেরেছি আমার বন্ধু সুরজিতের কাছ থেকে। তার সঙ্গে এখানে আসি এবং আমার সামনে আরো অনেক গ্রুপ রয়েছে, যেমন WPSI মেন্সে ভর্তি হয়েছিলাম, সামনে KPSI মেন্স দিয়েছি এবং ওয়্যারলেস অপারেটর ইন্টারভিউ এবং ইন্টারভিউতে গাইডেন্স আমরা পেয়েছি। সৌরভ স্যার, জগৎ স্যার এরা যেভাবে আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে, আমার ওয়্যারলেসের যে ইন্টারভিউ ছিল সেখানেও আমার আত্মবিশ্বাস কাজ করেছে এবং সামনে আশা করি আগামী দিনে সে আত্মবিশ্বাসকেও বাকি পরীক্ষাগুলো সফলভাবে পাস করবো এবং এই সাফল্য আমার যদি অনেক ভাবে আমাকে এই সাহায্য করছে। স্যার টোটাল আমার 69.75 69.75 total marks ইন্টারভিউতে আউট অফ 1540। সাবাস। ওর ভবিষ্যৎ জীবন আর উজ্জ্বল হোক বাসুদেবের, এটা আমরা কামনা করি। এরপর আমরা ডেকে নেবো সোমেন বিশ্বাস। সোমেনকে আমরা ডেকে নেবো প্রতিষ্ঠানের তরফ থেকে সম্বর্ধনা জানাবে জগৎ স্যার। জগৎ স্যার সোমেন বিশ্বাসকে সম্বর্ধনা জানাচ্ছে। সোমেন জন্য জোরে হাততালি। সোমেন বিশ্বাস। সোমেন কত নাম্বার পেয়েছি দিতে হবে? 12.5। আচ্ছা এভারেজ নাম্বার কিন্তু 12, 12.5। মানে সাফল্য একাডেমি ইন্টারভিউতে 12.5, 13 ছিল কথা বলছি এবং অবশ্যই তোমরা নিশ্চয় পরিশ্রম করেছো, তাহলে কি করে হবে? এরপরে লক্ষ্যটা কি? WBCS অন্য কোনো উচ্চতর পদে এগিয়ে যাওয়ার লক্ষ্য আছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।